अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এক্সকিউজ মি প্লিজ। তার মানে এই সম্পর্কে আমি আমার মনের কথাও বলতে পারবো না। বাই ব্রজ। সাবধান, সবাই তৈরি হও, প্রস্তুতি পর্ব সেরে নাও সবাই। তোমাদের সকলের ভালোবাসার আমার ঠাকুমা গ্রেট 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 এন্ট্রি করে ফেলেছে। কোথায় উনি? আরে মা, ঠাকুমা অটোয় করে আসছে। আগে অটোওয়ালার সাথে ঝগড়া করবে যে ও টাকা বেশি কি করে নিচ্ছে। তুমি তো জানোই মা ঠাকুমা কেমন। চল তাড়াতাড়ি চল। এই চল তাড়াতাড়ি। এই দেখ দেখ, ঠাকুমা দিয়েছে। না না, হাওয়াতে এটা উঠছিল আর আমি এক লাফ মেরে ওটাকে ধরে নিলাম। সুষমা তুইও না। অ্যাকচুয়ালি ভালোই হয়েছে। এখন দিদি তোকে যে 300 টাকাটা দিয়েছিল ওটা দিদিকে ফেরত দিয়ে দে, অন্য কোনো কাজে লেগে যাবে। তোর তো এখন আর কোনো টাকার প্রয়োজন নেই। দারুণ ব্যাপার, হ্যাঁ দারুণ ব্যাপার। এটা তো সত্যিই খুব ভালো। কি হলো পদ্মা, আমি তোমাকে কতবার বলেছি যে মেয়েকে মুখে লাগাম দিতে শেখাও, কিন্তু না, আমি তো বকবক করেই যাব। আরে বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওর স্বভাবের পরিচয় পেলাম। বড় দাদার সাথে মুখে মুখে তর্ক করছে। আরও তো মুখটা এরকম করে দাঁড়িয়ে থাকতে হবে না, নজর লেগে যাবে। এই নে, তুইও নে। ঠাকুমা, দাদাকে 500 আর আমাকে শুধু 50। চুপ, এরকম বলতে নেই। আরে বর্দার সাথে এরকম ভাবে তুলনা করে নাকি? হ্যাঁ, বর্দার আশীর্বাদ তো তোর উপরে আছে, বুঝেছিস? ঠাকুমা শোনো। সুষমা, চলুন মা। ঠাকুমা আমার জন্য কিছু এনেছো না আনুনি? আরে ঘরে ঢুকতে দিল না, তার আগেই আরে বায়না বলো। শুরু করেছিস। এই যে, আরে বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আরে তুমি কি জানো না বাড়িতে এলে জল ঠল দিতে হয়? হ্যাঁ আমি দেখ কমল, তোকে দেখে আমার মনটা ভালো লাগছে না। কেমন আছো মা? কেমন থাকতে পারে তার মা, যার সন্তান এইভাবে পড়ে থাকে? কি আর বলবো বাবা, এই জন্মে তো তোর মা আর নিশ্চিন্তে মরতে পারবে না। পরের জন্মে দেখবো আমার ভাগ্যে কি আছে। কি সুন্দর পরিবার, তুই যদি একটু চলাফেরা করতে পারতিস। তা নয়, এই 4 দেয়ালের মধ্যে পড়ে আছিস। তোকে কিরকম দুর্বল দেখতে লাগছে, তোর চেহারার কি হাল হয়েছে। আরে আমার ছেলেটার এই অবস্থা, তা নিয়ে তোমার কোনো চিন্তা নেই। তোমার মেয়ে কোথায়? জ্যোতির কথা বলছি। আসলে অফিসে গেছে। বলি হারি তোমার মেয়ের, যে ঠাকুমা ওকে দেখাশুনো করলে এতদিন পরে এলো এখানে, আর সেই ঠাকুমাকে দেখার জন্য একটু অপেক্ষা করতে পারলো না? বিয়ের জন্য আর 2-3 বছর ওয়েট করা, সেটা আমি করতে পারবো, কিন্তু কিন্তু আমাদের ঘনিষ্ঠ হওয়ার জন্য কেন অপেক্ষা করব? এই ঘনিষ্ঠতায় খারাপ কি? একদম হাত দেবে না তুমি আমার গায়ে ব্রজ। তার মানে এই সম্পর্কে আমি আমার মনের কথাও বলতে পারবো না। নে খা, তোর জন্য এনেছি, 1 ঘন্টা ধরে বানিয়েছি। কি ব্যাপার পদ্মা, এতক্ষণ পর্যন্ত মেয়েটা বাইরে রয়েছে, তার জন্য কোনো চিন্তা নেই? এটা তো শহর মা, যাতায়াত করতে তো একটু সময় লাগবেই। জ্যোতি অফিসে গেছে আর সুধা এক্ষুনি এসে যাবে।
ঠিকই বলেছ, শহরে থাকে না তাই চাকরি করবে, আর আমি তো গ্রামে ফালতু বসে আছি। বাড়ির কাজকর্ম ছেড়ে তোমাদের সাথে দেখা করতে এসেছি। আমি যখন সব ছেড়ে তোমাদের সাথে দেখা করতে আসতে পেরেছি, তখন কাজের দোহাই দিও না। দিদি, ঠাকুমা এসে গেছে। চলো দিদি। আরে সোনা, আয় 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 আমার কাছে। আরে আয় না আমার কাছে, আয় আয় আয়। পড়াশুনো শেষ হয়েছে? আয় 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 আয়, ঠাকুমার কাছে বস, আয়। আরে তোকে দেখার জন্যে ঠাকুমার মন অস্থির হয়ে পড়েছে। কতদিন পর তোকে দেখলাম বলতো। এখন বল, তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, লাইব্রেরি। কত বছর ধরে তোকে বড় করে তুলেছি, তাই না? মনে আছে তোর? হ্যাঁ, সব কিছু তোকে হাতে ধরে শিখিয়েছি। তোকে ঘি ছাড়া রুটি কখনো খাওয়াইনি, মনে আছে তো? আর তুই তো কি খেল দেখালি। তোর ঠাকুমা বাড়িতে এসেছে আর তুই বাড়িতে নেই। হ্যাঁ, লেখাপড়া করে বড় দিদিমণি হবি, তাই না? একেই বলে কলিযুগ, ঘোর কলিযুগ। যতই মানুষের উপকার করে যাও না, তবু সে আরো যেন পেতে চায়। আর ওই বড় বোনকে দেখো, জ্যোতিকে, ওকে যেন নেমন্তন্ন করে ডেকে আনতে হবে। হ্যাঁ, আসলে মা, অফিসের পরেও মাঝে মাঝে ডান্স প্র্যাকটিস করতে যায়। ঠাকুমা জানো, জ্যোতি দিদি গ্রুপের মেন ডান্সার, মানে সবচেয়ে ভালো ডান্স করে। আচ্ছা, এটা তো খুব খুশির খবর শোনালি আমাকে। হ্যাঁ, গ্রামের সবাইকে আমি মিষ্টি খাওয়াবো, আর সবাইকে বলবো আমার নাতনি আমাদের গ্রামের, আমাদের পরিবারের সুনাম করছে, নৃত্যতে পারদর্শী হচ্ছে আজকাল। আরে যে বাড়ির কর্তা এইভাবে পড়ে থেকে জীবন কাটাচ্ছে, সেই বাড়ির মেয়ে তো এইরকমই হবে, নিজের মন মতো চলাফেরা করবে। ওর লাগাম কে টানবে? মা, নাচ করার জন্য যদি টাকাও কিন্তু পায়। কর্ম যেমন করবে তেমনই তো ফল ভোগ করতে হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।